বক্তব্য রাখবেন রাজপথের অন্যতম সেনানায়ক, জুলাই বিপ্লবের অন্যতম কারিগর, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি, বাংলাদেশের গণমানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির, সাবেক এমপি, ঐক্যমত্য কমিশনের অন্যতম নেতৃত্ব জননেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন। মজলুম জননেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মাননীয় সভাপতি, নেতৃবৃন্দ, এই সপ্ত রোদের সামনে যারা দাঁড়িয়ে আছেন, এদেশের দেশপ্রেমিক সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু সংখ্যক মানুষ ছাড়া এবং কয়েকটি দল ছাড়া এদেশের সকল মানুষই জুলাই মুক্তিযোদ্ধা। আপনারা জুলাই মুক্তিযোদ্ধা, আমরা যে দাঁড়িয়ে আছি আমরা জুলাই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের পিছনে আমাদের যে লক্ষ্য ছিল, যে কারণে আমরা জীবন দিয়েছি, আমাদের লোকেরা রক্তাক্ত হয়েছে, জেলে গিয়েছে, সেই লক্ষ্যটাকেই বলবে। আমি অতীতকে আর বলতে চাই না, কারণ অতীত তো আপনার প্রত্যেকেই প্রত্যক্ষ সাক্ষী। কি হয়েছে আপনি জানেন, কারণ আপনি মাঝে ছিলেন। কি হয়েছিল আমরা জানি, কারণ আমরা 15 বছর নির্যাতনের শিকার ছিলাম। আর আওয়ামী লীগ, তাদের নিয়ে আলোচনা করে নামটাকে আর মানুষের কাছে পৌঁছাতে চাই না, কারণ আওয়ামী লীগ ইজ গন কেস। গন কেস বুঝেন? যেটা চলে গেছে, কত দূর গেছে? দিল্লি, দিল্লি কি বহু দূর, কথা আছে না? দিল্লি বহু দূরস্ত, এটা হচ্ছে মূল কথা। তো অত দূরে তো তারা চলে গেছে, তাদেরকে নিয়ে আর বাড়াবাড়ি বা আমাদের কথা বলা খুব দরকার নেই। তারা কি আসতে পারবে? স্বৈরাচার আর আসতে পারবে? এই কোর্ট মানুষ ছেড়ে ফেলেছে। যারাই নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে, তাদেরকেও মানুষ আসতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সামনের দিকে তাকে বাংলাদেশকে নিয়ে যেতে চায়, অগ্রসরমান করতে চায়, মানুষের মুক্তির জন্য সংগ্রাম অব্যাহত রাখতে চায়। আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না। আমরা বলেছি একটা টেকসই গণতন্ত্র বাংলাদেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য। জামাত সেই টেকসই গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করে যাবে। আমরা বলেছি বিগত দিনগুলোতে 54 বছর বাংলাদেশের স্বাধীনতার কোন সুষ্ঠু নির্বাচন হয় নাই। ৭২ সালের নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচন, এখানে রিগিং করা হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, টাকার খেলা হয়েছে, বিরোধী দলকে কেন্দ্রে আসতে দেয় নাই, দিনের ভোট রাতে হয়েছে, ভোটার বিহীন নির্বাচনে অনেক ভোট কাস্ট হয়েছে দেখিয়ে ভুয়া নির্বাচনের রায় ঘোষণা হয়েছিল আমরা জানি। এই 54 বছরের নির্বাচনের যে অভিজ্ঞতা, সেইটা বলে
গতানুগতিক ট্রেডিশনাল নির্বাচনে মানুষের জন্য অধিকার নিশ্চিত হয় না। সেই জন্য আমরা বলেছি নতুন পদ্ধতি, নতুন ভাবে নির্বাচনের সিস্টেম চালু করতে হবে, যেটা পৃথিবীর অনেক দেশে আছে। প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিয়ার, এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই, টাকার খেলার সুযোগ নেই। প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে, তাদেরকে ধরে দেওয়া হবে গতানুগতিক পদ্ধতিতে। 51% পান